দুই একদিন আগে দুইটি শিশু বাচ্চাকে রাস্তায় ফেলে যায় তার বাবা। দিন দিন পৃথিবীটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই সব বাবা মার কেমন বিচার হবে কিয়ামতের ময়দানে? প্রিয় ভাইয়েরা, এই সমাজ আমাদের বিবর্তন হয়ে যাচ্ছে, সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা সত্যি সত্যি বাস্তব একটা কঠিন অভিজ্ঞতা আমাদের জন্য। এটা ত্রিমুখী কারণ এই সমাজের সাথে জড়িত আছে। এক নম্বর, সমাজের যে দারিদ্রতা এবং সমাজের যে ব্যয়ভার, সমাজকে যেভাবে আমরা মূল্যায়ন করি, এটা অন্যতম এক দায়ভার। যেই সমাজে একজন আরেকজনের প্রতি রেসপন্সিবল না, যেই সমাজে চিকিৎসার ব্যয়, যেই সমাজে খাদ্য নিরাপত্তা, এইগুলার দায়িত্ব আমাদের মধ্যে নাই। এক শ্রেণী ধনী থেকে ধনী, কোটি কোটি টাকার মালিক, আরেক শ্রেণী কেবল চোষার মধ্যে আছে, ব্যাংকে টাকা রাখছিল, ওই টাকার উঠাতে পারে না, ওই টাকা পর্যন্ত হাওয়া হয়ে গেছে। সমাজের এই চেক অ্যান্ড ব্যালেন্স আগে যদি না করি, তাহলে এই সকল অপকর্ম আমাদের সমাজ থেকে যাবে না। এটা তো বাচ্চা ফেলছে, কয়দিন বাপ মারে ফেলবে, কয়দিন পরে মহল্লায় মহল্লায় আপনার লাগবে হচ্ছে, দেখবেন ওল্ড হোম লাগবে। সর্বোপরি কথা হচ্ছে, এই যে অমানবিকতা, এখান থেকে আমাদেরকে সচেতন করে বাপ মাকে বুঝাতে হবে। এটা মাইনর দু একটা জায়গায় হচ্ছে, কিন্তু একটা দুইটাই আমাদেরকে এমন ধাক্কা দেয় যেটা বুকগুলাকে একদম উদাস এবং হতাশ বানায় দেয়। ছোট বাচ্চা তার বোনকে কোলে করে নিয়ে আসে, সে বুঝতেছে মায়া, আর বাপ মা কেমনে পাষণ্ড হয়ে তাকে ফেলে চলে গেল। কি সমাজের মধ্যে আমরা ঢুকে গেলাম! আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মনে পড়ছে ওই এলাকার দায়িত্বশীল, ওই এলাকার কর্তব্যশীল সকলের দায়বদ্ধতায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার রাজ্যের মধ্যে একটা কুকুর যদি পানি না খায় মরে, আমি ওমরের ভয় হয় আল্লাহ যদি আমাকে ধরে। তাহলে এই লোক কেন এই কাজ করলো? এই বাচ্চা তো মায়ের পেটের থেকে হয়ে বড় হয় নাই, তার আশপাশে ফ্যামিলি ছিল, তারা বড় করতেছিল, দেখছিল। নিশ্চয়ই সে এমন একটা ক্রাইসিসের মধ্যে গেছে, এইটা করার তার কাছে আর মনে হয়েছে যে এর বাইরে আমার আর কিছু করার নাই, আমি মুক্ত হই, মুক্তি চাই। সুতরাং সমাজ কিন্তু এটা সামগ্রিকভাবে দায় আছে, একজনের উপর দিয়ে দিলে হবে না। তারপরেও বলবো, বাপ মা এরকম ক্রুয়েল হতে পারে না। কেন যে হয়েছে এটা উদ্ধার করে তার কাছ থেকে জাতির সামনে স্টেটমেন্ট দেওয়া দরকার, যাতে করে এটা প্রকাশ হয়ে যায়। এটা কোনো কঠিন বিষয় নাই। তার বাপ মাকে খুঁজে বের করা সম্ভব না? একদম সম্ভব। বের করে জানতে হবে কেন এটা করলে, সেটার আলোকে আমার পদক্ষেপ নিতে হবে। আমাকে এখানে জিজ্ঞাসা করলেন, আমি চমৎকার একটা টপিক বলে দিলাম, আপনি এটা জানাই দিলেন, এটা কোনো সমাধান হলো না। তাদেরকে ডেকে শুনে এটার সামাজিক কি প্রতিকার, সেটা আমাদেরকে বের করে খুঁজতে হবে, ঠিক কিনা? সর্বোপরি কথা, দিন ইসলাম এবং নৈতিকতার ঘাটতি হয়ে গেলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এটা দিনদার যদি হতো, দিন ইসলাম যদি তার মধ্যে থাকতো, এটা জীবনেও করতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দিনকে ফলো করে এইগুলো অনাচার থেকে আল্লাহ বাঁচার মতো তৌফিক দান করে।